রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। রাজভবনের তরফে বিবৃতিও দেওয়া হলো। কলকাতার হেয়ার স্ট্রিট থানায় পুলিশের সঙ্গে অভিযোগ করতে গেলেন অভিযোগকারিনী। 2019 সাল থেকেই রাজভবনেই অবস্থিত কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন অভিযোগকারিনী। রাজভবনের হোস্টেলেই থাকতেন তিনি। 2022 সালে রাজ্যপাল হিসেবে মনোনীত হয়ে রাজভবনে আসেন সিভি আনন্দ বোস। সূত্র মারফত জানা যাচ্ছে, দুবার শ্লীলতাহানির শিকার হয়েছেন ওই মহিলা। প্রথমবার গত সপ্তাহে এবং দ্বিতীয়বার এই দিন সন্ধ্যাবেলা, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। গত কয়েকদিন ধরে রাজ্যপাল তাকে কুইঙ্গিত করেছিলেন এবং আজ সন্ধ্যেয় চেম্বার ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন এবং অভিযোগকারিনীর সেই ব্যবহার ভালো লাগেনি বলে অভিযোগ করেন ওই মহিলা। খবর পেয়ে রাজভবনে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবন থেকে অভিযোগকারিনীকে থানায় আনা হয় এবং হেয়ার স্ট্রিট থানায় উপস্থিত হন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং উল্লেখ্য, ডিসি সেন্ট্রাল তিনি নিজে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই মহিলাকে এবং তারপরই অভিযোগ পরিপ্রেক্ষিতে ওই মহিলা থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। শুধু শ্লীলতাহানির অভিযোগই নয়, তাকে বিশ্ববিদ্যালয় অথবা রাজভবনে চাকরি দেওয়া হবে বলে রাজ্যপাল প্রতিশ্রুতি দেন। রাজভবনের পিস রুমের কর্মীর এই অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং থানায় যে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগপত্র সঙ্গে সঙ্গেই লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়। সূত্র মারফত খবর, অভিযোগপত্রে যা লেখা হয়েছে সেটা 19শে এপ্রিল রাজ্যপাল ওই মহিলাকে বলেন সিভি নিয়ে তাকে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। সেই মতো তিনি 24শে এপ্রিল দুপুর 12:45 নাগাদ অফিস রুমে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। সেখানে রাজ্যপালের তরফে মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তাকে শ্লীলতাহানি করা হয়। তারপর ওই মহিলা ওই অফিস থেকে বেরিয়ে যান। পরবর্তীকালে 2রা মে অর্থাৎ আজ রাজ্যপাল ওই মহিলাকে আবারও ডাকেন এবং তার ফলে ওই মহিলা ভয় পেয়ে যান। রাজ্যপালের অফিসে ওই মহিলা এক সুপারভাইজারকে নিয়ে যান আজ এবং সুপারভাইজারকে ওই অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয়। তারপর আবারও একই পরিস্থিতির শিকার হন ওই মহিলা। রাজ্যপাল বিভিন্ন কথা প্রথমে বলে, তারপর আবার কুপ্রস্তাব দেন ওই মহিলাকে রাজভবনে চাকরি দেওয়া হবে বলেও রাজ্যপাল প্রতিশ্রুতি দেন, যেহেতু ওই মহিলা অস্থায়ী কর্মী। পুলিশ সূত্রে খবর, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, কারণ রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংবিধান বলছে যে ফৌজদারি মামলা শুরু করার জন্য কোনো আইনের সংস্থান নেই। সংবিধানের ধারা 361 এবং ধারা 361 এর সাফ ধারা 2 অনুযায়ী রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা শুরু করা যাবে না বা তদন্ত করা যাবে না। পুলিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারও করতে পারবে না। এই বিষয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট একটি বিশেষ রায় রয়েছে। আপনারা সেটেল ডাউন করুন। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আছে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানি। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা ইনকোয়ারি কমপ্লেন করা হয়েছে। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেইনস্ট। আপনাদের কি এখতিয়ারের মধ্যে পড়ে গভর্নরের বিরুদ্ধে ইনকোয়ারি করেন? দেখুন, আমরা ইনকোয়ারিটা যেটা আমরা কমপ্লেন একটা এসেছে, যেহেতু শ্লীলতাহানি ইট ইজ অফ আ সেন্সিটিভ ম্যাটার, ওটা মহিলা এসেছিলেন, উনি ডিটেলসে আমাদের সাথে কথা বলেছেন। আমরা এটাকে আপাতত এটা ইনকোয়ারি করছি এবং আমরা আমাদের যেটা ল ডিপার্টমেন্ট এবং কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছে তাদের সাথে আমরা এই বিষয়ে কিছু বলেছেন। ইনসিডেন্ট দেখুন, উনি আমাদের অতি অবশ্যই বলেছেন যে কবে ঘটনা ঘটেছে, তবে সেটা আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এখনই শেয়ার করতে পারছি না। কিন্তু এনকোয়ারিটা তো আপনাদের মানে লিমিটেড এরিয়া, কারণ আপনাদের জুরিসডিকশনের মধ্যে উনি আসেনি। কাকে আসেন না? গভর্নরের পোস্ট আপনাদের জুরিসডিকশনের মধ্যে আসেনি, আইপিসির মধ্যে আসেনি। এই জন্য আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করবো। সেটাও কিন্তু ইট ইজ আ পার্ট অফ ইনকোয়ারি। রাজভবনেই হয়েছে।
যেটা উনি বলেছেন যে আপাতত ওনার যা বক্তব্য সেটা উনি যেহেতু রাজভবনের স্টাফ, এটা রাজভবনের মধ্যেই হয়েছে বলে উনি আমাদের বলেছেন। ম্যাডাম সামনে দেখুন, এক্ষুনি তো আমরা কমপ্লেনটা পেলাম, এখনো এত দূর আমাদের ইনকোয়ারি এগোয়নি। যদি মনে হয় সাবসিকুয়েন্টলি আমাদের কথা বলার দরকার, আমরা নিশ্চয়ই দেখব। আপনারা legal expert এর সাথে কথা বলছেন। এর আগেও এরকম ধরনের কোনো ঘটনার উনি মুখোমুখি হয়েছিলেন? মানে মহিলার কথা বলছেন। আচ্ছা, সেটা মানে ওনার কাছে কবে বলুন তো? মানে আজকের ইনসিডেন্টের আগেও এরকম ধরনের কোনো ঘটনা ওনার সঙ্গে ঘটেছে, সেই বিষয়টা কিছু জানিয়েছেন আপনাদেরকে? দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। উনি আগে কেন জানাননি সে সম্পর্কে কিছু বলেছেন? দেখুন, এটা তো ওনার ডিসিশন, এখানে তো আমাদের পুলিশের ঠিক কোনো বক্তব্য নেই। উনি যখন এসেছেন আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। উনি কি শুধু রেজিস্টার করেন কমপ্লেনটা নাকি আপনারা ইন্টারোগেটে করবেন? দেখুন, ইন্টারোগেশনটা খুব একটা হার্শ ওয়ার্ড। এরকম একটা সিচুয়েশনে আমরা ওনার সাথে কথা বলেছি, ওনার ভিউটা আমরা জেনে নিয়েছি এবং উনি যা যা সাপোর্ট আমাদের কাছ থেকে চেয়েছিলেন সেটা আমরা ওনাদেরকে দিয়েছি। ম্যাডাম, একটা জিনিস, অ্যাজ এ পার্ট অফ এনকোয়ারি আপনারা কি রাজভবনে যেতে পারেন কোয়েশ্চেনিং করা বা সিসিটিভি দেখা বা মানে পার্ট অফ এনকোয়ারি হিসেবে আপনাদের কি সেটা প্রভিশন আছে? দেখুন, লাইন অফ এনকোয়ারি এক্স্যাক্টলি কি হবে, আমরা কোথায় যাব, কিভাবে আমরা এনকোয়ারি করব, সেটা আমরা এই মুহূর্তে ডিসকাস করতে চাইছি না। আমাদের এনকোয়ারির মতো যেখানে যেখানে যাওয়ার দরকার আমরা নিশ্চয়ই যাব, সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমরা কোনো কলিগ বা কারোর সাথে কথা বলেছে আপনি? আমরা অনেকের সাথেই কথা বলেছি, আপনারা লিগাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন? আমরা Legal কথা expert, বলবো। constitutional এক্ষুনি তো কমপ্লেনটা পেলাম, মহিলা এসেছেন, উনি অবভিয়াসলি অনেকক্ষণ ধরে তো দেখুন কথা বলছেন, রাজভবনে গেছেন, আমাদের এখানে এসেছেন। শি ইজ অলসো ভেরি টায়ার্ড। ফলে আমরা এক্ষুনি কাগজ কলম যেইটুকুটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। পরে যেরম এনকোয়ারি হবে বা যদি অন্য কোনো ডেভেলপমেন্ট থাকে এই ম্যাটারে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।